শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি আজকে একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম টিউটোরিয়াল, জয় গোস্বামীর লেখা। তার আগে দু একটা কথা আমি বলে নিই যে এই কবিতাটি খুবই বাস্তবধর্মী একটি কবিতা, সময় উপযোগী, এবং এই কবিতায় যার মূল কথা সেটা হচ্ছে যে বর্তমানে প্রত্যেক মা বাবা চায় যে আমার ছেলে ফার্স্ট হোক। এই যে মানে অত্যধিক প্রত্যাশা প্রত্যেক গার্জেনের, প্রত্যেক অভিভাবক অভিভাবিকার, তার ফলে শিশু মনে একটা চাপ পড়ে এবং সেই চাপের ফলে সে আলটিমেটলি সুইসাইডের পথ বেছে নেয়। এরকম পরিস্থিতি তৈরি হয়, তারই কথা বলা আছে এই কবিতাটির মধ্য দিয়ে। কবিতাটির নাম টিউটোরিয়াল। তোমাকে পেতেই হবে 90% বা তার বেশি। তোমাকে হতেই হবে একদম প্রথম, তার বদলে মাত্র 85। 5টা নাম্বার কম কেন? কেন কম? এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেতে আসি। এই জন্য তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে। এই জন্য কাঠফাটা রোদ ধরে কি প্যাচ প্যাচে বর্ষায় সারাদিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বঞ্চিতে। এই জন্য তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনি বাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো, যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোম টাস্ক দেখছি। তারপর আঁচলে মুখ মুছে ঢুকতো গিয়ে ব্যবসা রান্না করে। এই জন্য আমি হাড় ভাঙা ওভারটাইম করে তোমার জন্য আন্টি রাখতাম। মোটা মাইনে, ভদ্রতা, চা জল খাবার, হপ্তায় 3 দিন, তাতে কত খরচা হয় রে রাস্কেল? বুদ্ধি আছে সেসব হিসেব করবার? শুধু ছোট কালে নয়, এখনো যে টিউটোরিয়ালে পাঠিয়েছি জানিস না কিরকম খরচাপাতি তার? ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয়, প্রথম, কারো অধিকার নেই দ্বিতীয় হওয়ার। রোজ যে যা দেখিস না কত সব বড় বড় বাড়িও পড়ায়, কত সব বড় গাড়ি করে বাবা মারা ছেলে মেয়েদের নিতে যায়। আর ওই গাড়ির পাশে না পিছনে ওই অন্ধকারটায় রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে? হাতে অফিসের ব্যাগ, গোপন টিফিন বাক্স, ঘেমো জামা, ভাঙা মুখ। দেখতে পাস না মন কোথায় থাকে? ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে। ওরা তোকে পাত্তা দেবে? ভুলেও ভাবিস না ওরা কত বড় লোক। তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে, ফরেনে, এনআরআই হতে হবে, NRI, তবেই ম্যাজিক দেখবি। কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অবধি সকলে এক ডাকে চেনে। আমাদেরও নিয়ে যাবি, তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে। তার জন্য প্রথম হওয়া দরকার প্রথমে, তাহলে ছবি ছাপবে খবর কাগজ। আমাদেরও নিয়ে যাবি তোর মাকে আমাকে, আরো 5 করে বাড়বে। অন্যদিকে মন দিস না, বাঁচবি তো বাঁচার মতো বাঁচ। না বাপি, না বাপি না, আমি মন দিই না কোনো দিকে। না বাপি না, আমি তাকাই না মেয়েদের দিকে। ওরা তো পাশেই বসে কেমন সুগন্ধ আসে, কথা বলে। পড়ার কোথায় দেখি না, নোট দিই নোট নি, যেতে আসতে দেখতে পাই কত ছেলে মেয়ে গল্প করছে। না বাপি না, আমি মেয়েদের সঙ্গে মিশতে চাই না। যেতে আসতে দেখতে পাই কত ছেলে বল খেলছে মাঠে, কত সব দুষ্টু ছেলে পার্কে প্রজাপতি ধরছে, চাকা বা ডাঙ্গুলি খেলছে কত ছোট লোক। না বাপি না, আমি খেলতে যাই না, আমি খেলতে যাইনি। না আমার বন্ধু নেই। না বাপি, একজন আছে, অপু। ও বলেছে ওর বাবাও বলেছে প্রথম হতে, বলেছে কাগজে ছবি, ওর বাবা ওকে। হ্যাঁ বাপি হ্যাঁ। না বাপি, অপু বলেছে পড়াশোনা হয়নি একদম, বলেছে ও ব্যাগ পাবে, ব্যাগ পেলে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড রয়েছে ও জানে। হ্যাঁ বাপি হ্যাঁ। ও বলেছে উঠে যাবে কাগজের প্রথম পাতায়। নমস্কার।